মুআজ্জাজ আমি শেষে বলেছিলাম যে আমার মা বোনদের জন্য দুইটি কথা বলবো। মাজার যাই আমরা, জিয়ারত করতে যাই, মহিলাদেরকে নিয়ে যায়, হ্যাঁ? কোন আলিম বলেছে? বলেনি। আচ্ছা, বাড়ির পাশে মসজিদ, কোন মা গিয়েছে নামাজ পড়তে? কেন? কথা বলতে হবে, নিষেধ আছে। ওই মাজারে যখন নিয়ে যান তখন কে যাই বলেছে? ওটাও তো নিষেধ করা হয়েছে, তাই না? আমি ওই জন্য প্রথমেই বলেছিলাম মা বোনদের কিছু কর্ম রয়েছে, কিছু কর্মের জন্য আমাদের সুন্নিয়াত বদনাম, সুন্নিয়াত বদনাম। আর আজকে থেকে এই কথাটা মা বোনের আমার খুব গভীর মনোযোগ দিয়ে মাথায় ভরে নিয়ে যাবে। হয়তো বোন আপনি ভাবছেন যে ওখানে একজন আল্লাহর ওলি আছেন, ওখানে গিয়ে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি, ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করি, হয়তো আমি নেকি বেশি পাবো। ইমামে আহলে সুন্নাতকে জিজ্ঞাসা করা হলো মহিলারা কি কবর জিয়ারত করতে যেতে পারবে? ইমামে আহলে সুন্নাত বলছেন যেতে পারবে কি পারবে না দূরের কথা, কোনো মহিলা যদি যায় গুনাহ কত হবে এটা আগে জেনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলার প্রতি আল্লাহর অভিশাপ, যারা দূর সফর করে জিয়ারত করতে যায়, তো ওই মহিলা যখন নিজের বাড়ি থেকে বেরিয়ে গেল জিয়ারত করার উদ্দেশ্যে, যতক্ষণ পর্যন্ত নিজের বাড়ি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতার অভিশাপ সেই মহিলার প্রতি পড়বে। বোন আপনি চান ওই সারা দিন আল্লাহর ফেরেশতারা আপনার প্রতি লানত বর্ষিত করুক, অভিশাপ করতে থাকুক? আপনি চান ভাই যে আপনার বোনের প্রতি করুক, আপনার স্ত্রীর প্রতি করুক, আপনার মায়ের প্রতি করুক? যদি আপনি না চান, যদি আপনার মেয়ে যেতে চায় আপনাকে নিষেধ করতে হবে, আপনার বোন যদি যায় আপনাকে নিষেধ করতে হবে, আপনার স্ত্রী আপনাকে নিষেধ করতে হবে। মা, যদি আপনি শরীয়তকে মানতে চান, যদি আপনি এক আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে আল্লাহকে রাজি করতে চান, যদি আপনার অভ্যাস থাকে আজকের প্রতি তওবা করবেন, দ্বিতীয়বার আর যাবেন না। এই কথা বলে এটা মনে করেন আমি মাজার বিরোধী। যারা মাজারের বিপক্ষে কথা বলে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়ানোওয়ালা একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক। মাজার নিয়ে কেউ যদি অপব্যাখ্যা করে, আল্লাহর ওলির জিয়ারত নিয়ে কেউ যদি অপব্যাখ্যা করে, আমি তার দাঁত ভাঙা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু মা, আপনার জন্য তো সেটা না যায়, আপনাকে একটু জ্ঞান করতে হবে। আমার রাসূলে কায়নাত বলছেন যদি কোনো সন্তান তার মা বাবার কবর জিয়ারত করতে যায় শুক্রবারের দিন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মা বাবার কবরের আযাবকে হালকা করে দেয়। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো মা, আপনাদের কি মা নেই? আপনাদের কি ভাই নেই? আপনাদের কি বাবা নেই? কোনদিন তা আপনি আপনার বাবার কবর জিয়ারত করতে যাননি কেন? আপনাকে অনুমতি দেয়নি তাই? পুরুষ গিয়েছে কেন? অনুমতি আছে তাই। বলার উদ্দেশ্য হলো মা আমার, আজ যদি আমি কোনো আল্লাহর ওলির মাজার জিয়ারত না করতে যাই আমার কোনো গুনাহ হবে না। আপনি আপনার বাবার কবরে যদি জিয়ারত না করতে যান তো আপনি আপনার বাবার এই যে এই কাজটা করলেন না, তো আপনি আপনার পিতামাতার অবাধ্য সন্তান হলেন। কারণ যে আপনার কর্তব্য, আপনার বাবা মারা গেছে, আপনাকে কবর জিয়ারত করতে যাওয়া সন্তানের কর্তব্য, কিন্তু ওই খাতাতে আপনার নাম আসবে না মা, কারণ আপনাকে অনুমতি দেওয়া হয়নি। আপনাকে বিবেক করা দরকার। বাড়ির পাশে মসজিদ, আমাকে যাওয়ার অনুমতি নেই, বাড়ির পাশে কবরস্থান, আমাকে যাওয়ার অনুমতি নেই, তাহলে শরীয়তে এত দূর আমাকে কিভাবে আমাকে অনুমতি দেয়? ওলামায়ে কেরাম বলছেন আপনার ভালোর জন্য, আপনার ভালোর জন্য আপনি এটা শিক্ষা গ্রহণ করে আজকের পর কখনো মাজারে যাবেন না। এটাতেই আপনাদের কল্যাণ। আপনারাও প্রতিজ্ঞা করবেন ভাই, আপনাদের স্ত্রীদেরকে নিয়ে যাবেন, কথা বলবেন, নিয়ে যাবেন কেউ না। আমরা পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে, ইনশাআল্লাহ আমরা পালন করব কি করব না? কথা বলেন ভাই, পালন করব না? আজকের পর থেকে গ্রামের কোনো মহিলাকে মাজারে নেওয়া যাব না।